মাত্র একটি প্রমাণ থাকলেই জমি আপনার, কারো ক্ষমতা নেই কেড়ে নেবার। কিংবা যদি জমিটি বেদখল হয়ে থাকে তাহলে উদ্ধার হবে মাত্র 3 মাসেই, এবং এজন্য সহযোগিতা করবে আইন আদালত এবং পুলিশ প্রশাসন। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি ডকুমেন্ট কোনটি এবং কিভাবে সেটি সংগ্রহ করা যায়, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই জমির মালিকানা অর্জন করি এবং আমরা এটি কম বেশি জানি যে জমির মালিকানা এবং ভোগ দখল টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে এক গাদা ডকুমেন্ট সংগ্রহে রাখতে হয়। এখন যদি কোনো ব্যক্তির কাছে 10 বিঘা সম্পত্তি থাকে এবং 10 বিঘা জমির মালিক হয়, তাহলে তার কাছে প্রায় 1 বস্তা সমান ডকুমেন্ট থাকে। অনেকেই তো এই ডকুমেন্টগুলো সংগ্রহ করার জন্য একটি সিন্দুক পর্যন্ত ক্রয় করে তার মধ্যে লক করে রাখে। আবার অনেকেই ট্রাঙ্গে ভরে রাখে এবং ব্রিটিশ আমলের তালা লাগিয়ে রাখে যেন কেউ কোনোভাবে ওইটি কেটে চুরি করতে না পারে। এখন এই এক গাদা ডকুমেন্টের মধ্যে এমন একটি ডকুমেন্ট রয়েছে যেটি আপনার সংগ্রহে থাকলে অন্য ব্যক্তির কাছে বস্তা বস্তা ডকুমেন্ট বা প্রমাণ থাকলেও কোনো লাভ হবে না, জমি আপনার থেকে কেড়ে নিতে পারবে না। কিংবা আপনার কাছে যদি ওই একটি ডকুমেন্ট হাতে আসে, তাহলে আপনি অন্য কোনো ব্যক্তির দখলে থাকা জমি আপনার বলে দাবি করে আপনার মালিকানা অর্জন করতে পারবেন। এই একটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি মেনে অর্জন করতে হবে। এখন ধরুন, আপনার যে জমিটি, সেই জমির প্রকৃত যে মালিকানা বা প্রথম যে মালিকানা সেটি তৈরি হয়েছিল কিন্তু ব্রিটিশ আমলে। একদম চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে জমিদারি প্রথা সেটি বিলুপ্ত হয়ে ব্রিটিশরা প্রজাদেরকে জমির মালিকানা করে দিয়েছিল এবং একটি রেকর্ড করে দিয়েছিল, সেটি আমরা সিএস রেকর্ডীয় খতিয়ান বলে জানে থাকি। এখন প্রকৃত মালিক হচ্ছে সিএস রেকর্ডীয় খতিয়ান। এখন ওই সিএস রেকর্ডীয় খতিয়ানের ব্যক্তিধারী যদি পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে জমিটা বিক্রয় করে দেয়, এই বিক্রয়ের ফলে যে দলিল তৈরি হয় সেটি হচ্ছে মালিকানা হস্তান্তরের ব্রিজ বা মাধ্যম। বা ওই সিএস খতিয়ানধারী ব্যক্তির পরে যদি তার ওয়ারিশরা মালিকানা অর্জন করে এবং ওয়ারিশরা যদি নিজেদের মধ্যে বন্টন করে, তাহলে ওই বন্টনটা কিন্তু বৈধ বলে বিবেচিত হবে এবং ওই দলিলটি যে তৈরি হচ্ছে বা যে দলিলগুলো তৈরি হচ্ছে ওয়ারিশান সূত্রে বা বিক্রয় সূত্রে, এই দলিলগুলো হচ্ছে একমাত্র প্রমাণ। এবং এরপরে যদি ওই ব্যক্তিদ্বয় পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে জমি হস্তান্তর করে বা বিক্রয় করে, তাহলে যে বিক্রয়টি বা হস্তান্তরটি বা ওয়ারিশান সূত্রে মালিকানা অর্জন হোক আর যাই হোক, যে দলিল তৈরি হবে এটি হবে অথেন্টিসিটি এবং এই প্রমাণটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এভাবে আপনার থেকে যে জমিটি আপনার পর্যন্ত এসেছে বা পরবর্তীতে আপনার আগে যে মালিক ছিল তার মাধ্যম থেকে আপনার কাছে এসেছে, এই যে শেষ খতিয়ানধারী ব্যক্তির থেকে ধীরে 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 আপনার কাছ পর্যন্ত যে আসলো, এর মাধ্যমে যে দলিলগুলো তৈরি হলো সেগুলোই হচ্ছে আসল প্রমাণ এবং আসল মালিকানার প্রমাণ। এমন কথা থাকতে পারে যে এভাবেই তো মালিকানা হস্তান্তরিত হয়, কিন্তু এখানে কথা আছে যে এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা জমির মালিকানা এই প্রক্রিয়া অর্জন করে নাই, অর্থাৎ আসল মালিকের কাছ থেকে মালিকানা অর্জন করে নাই বা পায় নাই। তারা কি করেছে, জমি জবরদখল করেছে, অর্পিত সূত্রে পেয়েছে। এইভাবে পেয়ে তারা দেখছে যে জমিগুলো তাদের কাছ থেকে হাতছাড়া হওয়ার সুযোগ আছে, পরবর্তীতে তারা আপনার কাছে বিক্রয় করে দিয়েছে বা আপনার পূর্বপুরুষের কাছে বিক্রয় করে দিয়েছে। এখন এই যে প্রথমে যে কথাটি বললাম যে মালিকানা যিনি আসল, তিনি যদি সম্পত্তি হস্তান্তর করে দেয় না, বিক্রয় করে না দেয় এবং দলিলটি তৈরি না হয়, তাহলে মালিকানা কিন্তু কখনোই চেইন অফ কমান্ডটা ঠিক থাকলো না। আপনার পর্যন্ত যে মালিকানা আসলো সেই মালিকানাটা ঠিক থাকলো না। এক্ষেত্রে যার মাধ্যম দ্বারা ব্রিজ ব্রেক হয়েছে বা দলিলটি তৈরি হয় নাই, সেই ব্যক্তির ওয়ারিশরা যদি এখন এসে দাবি করে যে আমার পূর্বপুরুষের সম্পত্তি তিনি বিক্রয় বা হস্তান্তর করে নাই, আপনার কাছে যে জমিটি আছে সেটি অবৈধ মালিকানার সূত্রে আপনার কাছে এসেছে, তাহলে আপনি যদি ধরুন আপনার পূর্বপুরুষের থেকে সম্পত্তি পান, আপনার পূর্বপুরুষের এক গাদা ডকুমেন্ট আপনি আপনার ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি করে এক গাদা ডকুমেন্ট সরবরাহ করে রেখেছেন, আপনার কি ডকুমেন্টগুলোর ভ্যালু আছে? কখনোই না। ওই যে ব্যক্তি পূর্বের মালিক, সেই মালিকের কাছ থেকে যেহেতু হস্তান্তর হয় নাই, তো ওই ব্যক্তি যদি মালিকানা দাবি করে তাহলে মালিকানা কিন্তু তার বৈধ, আপনাকে মালিকানা ছাড়তে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে প্রমাণ, এই প্রমাণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই প্রমাণটি আপনি কিভাবে যাচাই বাছাই করবেন যে আপনার মাধ্যম দ্বারা ঠিক মতো এসেছে কিনা? এটি যাচাই বাছাই করার দুটি উপায় আছে। একটি হচ্ছে তফসিল।
তফসিলে সাধারণত 25 বছরের হিস্টোরি দেখা থাকে। এখন এমন অনেক হয়েছে, মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি সম্পত্তি রেখে ভারতে পলায়ন করেছেন বা গমন করেছেন, তারা আর আসে নাই। এমন অনেক হিন্দু পরিবার রয়েছে। এখন ওই হিন্দু পরিবারের সম্পত্তি কোনো এলাকার সেই সময়ের ক্ষমতাবান ব্যক্তি দখল করেছে। এখন তিনি কি আসল মালিক? যেহেতু তারা মুক্তিযুদ্ধের সময় দেশ থেকে চলে গিয়েছে, তাদের সম্পত্তি তারা বিক্রয় করে নাই বা সেই সময় রেজিস্ট্রি অফিসও চালু ছিল না। তাহলে এই যে মালিকানাটি অর্জন হলো সেটি কিন্তু অবৈধ। এখন ওই সকল ব্যক্তির যদি ওয়ারিশরা বা ওই সকল ব্যক্তি এসে দাবি করে, তাহলে জমির মালিকানা কিন্তু তাদের ছাড়তে হবে। এরকম অনেক গ্যাঞ্জাম হচ্ছে প্রতিনিয়ত, এমন বিষয় নিয়ে অনেক প্রতিনিয়তই কিন্তু আদালতে মামলা হচ্ছে। তাই এই ধরনের বিষয়গুলো কিন্তু হরহামেশাই হচ্ছে। তাই এই 25 বছরের তফসিল দেখে অনেক সময় কাজ হয় না, কিন্তু খুব রিসেন্টলি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার খতিয়ান দ্বারা তল্লাশি করা, অর্থাৎ এক খতিয়ান থেকে পূর্বের খতিয়ানে কে ছিল, পূর্বের খতিয়ান থেকে পূর্বের খতিয়ানে কে ছিল, এটি কিন্তু যাচাই বাছাই করা যায়। ইচ্ছা করলেই সিএস, এসএ, বিএস, বিআরএস যত খতিয়ান হয়েছে সবকিছুই অনলাইন বা ভূমি অফিস থেকে সরবরাহ করা যায়। সেই সিএস খতিয়ানে কে ছিল, তারপরে কে কোন সূত্রে পেল, তারপরে কার সূত্রে ওয়ারিশের নাম আসলো, এগুলো কিন্তু যাচাই বাছাই করা যায়। এইভাবেই জমি ক্রয় করার আগে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে হবে বা মালিকানা দাবি করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে দলিল যার কাছ থেকে তৈরি করে নিচ্ছেন সেই ব্যক্তি মালিক কিনা, তার নামে দলিল তৈরি হয়েছে কিনা, এটি যাচাই করার উপায় হচ্ছে দলিল তিনি যে আপনার কাছে সরবরাহ করছেন, যা পিঠ দলিল বা ভায়া দলিল তার কাছে যেটি রয়েছে সেটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ করা যে এই দলিলটি আসলে সঠিক কিনা, বা যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছেন এই দলিল হস্তান্তর করছেন, এই দলিলটি আসলে রেজিস্ট্রি করা হয়েছে কিনা। যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয় তাহলে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে পাওয়া যায়। যদি 5 বছরের অধিক হয় তাহলে জেলা রেজিস্ট্রি অফিসে বা জেলা রেকর্ড রুমে গেলেও বিষয়টি আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন। এইভাবেই আপনি যাচাই বাছাই করে জমির মালিকানা অর্জন করবেন বা দলিল তৈরি করে সম্পত্তির মালিকানা বা ভোগ দখল টিকে রাখবেন। এর ব্যতিক্রম হলেই কিন্তু আপনার মালিকানা বা হস্তান্তর কোনোটি টিকছে না বা টিকবে না। এবং এক্ষেত্রে আপনার কাছে যদি আমি যে প্রক্রিয়ার কথা বললাম এই প্রক্রিয়ায় পর্যন্ত এসে মালিকানা অর্জিত হয় বা টিকে থাকে, তাহলেই আপনার মালিকানা কিন্তু বৈধ। এক্ষেত্রে খতিয়ান বা অন্য কোনো ডকুমেন্টের দরকার নেই, শুধুমাত্র দলিল থাকলে আপনি মালিকানা টিকে রাখতে বা দাবি করতে পারবেন। এবং অন্য কোনো ব্যক্তির কাছে যদি এটি থাকে, অর্থাৎ তিনি ভোগ দখলে নেই কিন্তু জমির দলিল তার কাছে রয়েছে বা দলিল রয়েছে, এই দলিলটি আপনি যাচাই বাছাই করে দেখলেন বা তারা যাচাই বাছাই করে দেখছে যে তাদের দলিলের অথেন্টিসিটি আছে, তাহলে তারা মালিকানা বা ভোগ দখল করতে পারবে। আদালতে মামলা করলেও পারবে, ডিসি অফিসে অভিযোগ জানালেও পারবে। তাহলে তারা কিন্তু জমির ভোগ দখল বুঝে পাবে বা তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আদালতের নির্দেশে বা ডিসি অফিসের নির্দেশে পুলিশ প্রশাসনকে জমির ভোগ দখল বা মালিকানা তাদেরকে বুঝিয়ে দিবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে যারা ভিডিওটি দেখেছেন একটু হলে বোঝার কথা যে কোন ডকুমেন্ট অর্থাৎ দলিলের মাধ্যমে কিভাবে জমির মালিকানা বা ভোগ দখল টিকিয়ে রাখা যায় বা বেদখল জমির মালিকানা অর্জন করা যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।